রাত তখন প্রায় 1টা। আকাশে ঘন কালো মেঘ, দূরে দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের নাম কাশীপুর। চারপাশে জঙ্গল আর মাঝখানে একটা বড় বিল। লোকজন বলে এই বিলে রাতের বেলা কেউ গেলে আর ঠিক মতো ফিরে আসে না। সেদিন ছিল অমাবস্যার রাত। রহিম একজন সাধারণ জেলে, গরিব মানুষ কিন্তু সাহসী। সে বলল, আজ না গেলে কাল আমার ঘরে ভাত উঠবে না। ঝড় আসুক ভূত আসুক আমি মাছ ধরতেই যাব। তার সাথে গেল আরেকজন, সালাম। কিন্তু সালাম ভয় পাচ্ছিল। ভাই আজকে যাই না, এই বিলটা ভালো না। রহিম হেসে বলল, ভূত যদি থাকে মাছ খেয়ে মোটা হয়ে গেছে, আমাদের কিছু করবে না। দুজন নৌকা নিয়ে বিলে নামলো। শুরুতে সব ঠিক ছিল, জাল ফেললো। কিছুক্ষণ পর হঠাৎ বাতাস থেমে গেল। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধ। তারপর হঠাৎ করে ঝড় শুরু। বাতাস এমন জোরে বইতে লাগলো যে নৌকা দুলে উঠল। বজ্রপাতের আলোতে তারা দেখলো বিলের মাঝখানে কিছু একটা নড়ছে। সালাম কাপা গলায় বলল, ওটা কি? রহিম তাকিয়ে দেখলো জঙ্গলের উপর দাঁড়িয়ে আছে একটা সাদা কাপড় পরা মেয়ে। চুল ভেজা, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে হাত তুলে ইশারা করলো, এসো। সালাম চিৎকার করে বলল, চলো পালাই। কিন্তু রহিম যেন হিপটানো হয়ে গেছে। নৌকা নিয়ে থেকেই সেই দিক যেতে লাগলো। জাল হঠাৎ ভারী হয়ে গেল, এত ভারী যেন কেউ নিচ থেকে ধরে টানছে। রহিম জাল তুলতে গেল। হঠাৎ জালের ভিতর থেকে একটা হাত বের হলো, পচা কালো ফুলে ওঠা হাত। সালাম ভয় পেয়ে পানিতে পড়ে গেল। সে চিৎকার করছিল, বাঁচাও। কিন্তু পানির নিচ থেকে যেন কেউ তাকে টেনে নিচ্ছিল। রহিম তখন হঠাৎ বাস্তবে ফিরে এলো। সে সালামকে ধরতে গেল, কিন্তু শুধু পানির ঢেউ, সালাম নেই। ঝড় থেমে গেল। হঠাৎ চারপাশ আবার নিস্তব্ধ। রহিম একা। পরদিন সকালে তাকে পাওয়া গেল বিলের পাড়ে, অচেতন অবস্থায়। গ্রামের লোকজন তাকে নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার বলল, শরীর ঠিক আছে, কিন্তু মানসিকভাবে খুব বড় শক পেয়েছে। রহিম জেগে ওঠার পর শুধু একটাই কথাই বলছিল, ও আমাকে ডাকছিল, ও এখনো আছে। কিছুদিন পর রহিমের অবস্থা খারাপ হতে লাগলো। সে রাতে চিৎকার করত, ও আসতেছে, ও আমাকে নিতে আসছে। ডক্টর ব্যর্থ হলো। তখন গ্রামের এক কবিরাজকে ডাকা হলো। কবিরাজ এসে বলল, এটা সাধারণ কিছু না, জলের জিন বা অপদেবতা লেগেছে। সে তাবিজ দিল, ঝাড়ফুঁক করলো। রহিম কিছুদিন শান্ত থাকলো, কিন্তু এক রাতে আবার ঝড় শুরু। রহিম হঠাৎ উঠে দাঁড়ালো, চোখ ফাঁকা। সে ধীরে ধীরে হাঁটতে লাগলো, সোজা সেই বিলের দিকে। তারপর পরিবার তাকে আটকাতে পারলো না। সে গিয়ে পানিতে নামলো। পরদিন সকালে মানুষজন তাকে খুঁজে পেলে বিলের মাঝখানে ভাসছে। কিন্তু এখানেই শেষ না। তার শরীর বেঁচে ছিল, কিন্তু পুরো শরীর প্যারালাইসিস। চোখ খোলা, মুখ বন্ধ, নড়ছে পারছে না। ডক্টর বলল, এটা অদ্ভুত, পুরো নার্ভ সিস্টেম কাজ করছে না। কবিরাজ বলল, ওর আত্মা এখনো পুরোপুরি ওর শরীরে নেই। রহিমের চোখে তখন ভয়। সে শুধু তাকিয়ে থাকতো দরজার দিকে, যেন কেউ দাঁড়িয়ে আছে সেখানে। এক রাতে তার মা দেখলো ঘরের কোণে দাঁড়িয়ে আছে সেই সাদা কাপড় পরা মেয়ে, ভেজা চুল, নিচু মুখ। সে ধীরে ধীরে রহিমের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, তুমি তো এসেছিলে, এখন পুরাপুরি আমার হবে। পরের দিন সকালে রহিম মারা গেল, কিন্তু
আশ্চর্যের ব্যাপার, তার মুখে এক অদ্ভুত হাসি ছিল। এরপর থেকে সেই বিলের পাশে কেউ গেলে রাতে একটা কণ্ঠ শোনা যায়, এসো মাছ ধরতে এসো। আর মাঝে মাঝে জঙ্গলের উপর দিয়ে দেখা যায় দুইটা ছায়া দাঁড়িয়ে আছে, একটা রহিম আর একটা সেই মেয়ে। গ্রামের মানুষ এখনো বলে, যদি ঝড়ের রাতে ওই বিলে যাও তাহলে তুমি শুধু মাছ না, তোমার আত্মাটাও হারিয়ে ফেলবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটি একটি ছোট ছিল। এরপরে বড় বড় সব বাস্তব ঘটনা পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, এবং ভয়ঙ্কর সব ঘটনা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব ছাড়া আমাদের বড় বড় ঘটনা দেওয়া অসম্ভব। দয়া করে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো।